ও বৌমা, এদিকে এসো। কি হয়েছে মা? আরে তুমি তাড়াতাড়ি এসো। এই দেখো, এটা স্বর্ণ না, নিমোর বেয়ান। কাগজের লোকগুলো কি যাতা বলছে, স্বর্ণ এসব করতেই পারে না, করা তো দূরের কথা, ওইসব ভাবতেই পারে না। কিছু গন্ডগোল মনে হচ্ছে জানেন মা। নিমোকে ফোন করে জিজ্ঞেস করছি। হ্যালো মাসি, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুই মাকে ফোনটা দে। কিন্তু মাসি, মা তো কিচেনে আছে, তুমি বলো না। এই শোন, কি যাতা ছাপিয়েছে তোর শাশুড়ি সম্বন্ধে। দিদা, তোমায় আর কি বলি বলো তো, মা তো সবার মান সম্মান ডুবিয়ে দিয়েছে। আরে ওই যে অজিত নামের ছেলেটার সঙ্গে ছবি বেরিয়েছে না মায়ের, পাড়ারই বন্ধু, ছোট থেকেই ওরা একে অপরকে চেনে। উপরওয়ালাই জানে কি জাদু করেছে মায়ের উপরে, যে মা নিজের ছেলেদেরকেই ভুলে গেছে। মুখ সামলে কথা বল কিরণ, তুই নিজের শাশুড়ির সম্পর্কে এসব কি বলছিস? সবার আগে খোঁজ নে নিউজটা ছেপেছে কে। নকুলকে পাঠা আর খবর নিয়ে ওকে জেলে পাঠা। আরে অদ্ভুত কথা বলছো তো মাসি, তুমি নিজেই ভেবে দেখো, এখনো 20 দিনও হয়নি বাবা চলে গেছে আমাদের ছেড়ে, আর তার মধ্যে কিনা এই লোকটা এসে জুটেছে আমাদের বাড়িতে। আরে ওর সাথে মিলেই তো মা নিজের 3 ছেলেকে হুইল থেকে আউট করেছে আর বাড়ি থেকেও আউট করেছে। আর তাই তো বিক্রম কি কি বিক্রম কি? হ্যালো, কেটে গেল। চুপ, একদম চুপ। বুদ্ধিটা অন্য কোথাও রেখে এসেছিস? হ্যাঁ, মনটা কোথায় আছে? খবরদার যদি কাউকে কিছু বলেছিস। নিজের শাশুড়িকে চিনিস না নাকি তুই? যদি উনি জানতে পারেন না যে এইসব কাজ তোরা 4 জন মিলে করেছিস, তাহলে গোটা প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে, তারপরে আমাদের কপাল চাপড়াতে হবে। এই সব কিছুর পেছনে নিমোর হাত আছে। ওর নিজের বুদ্ধি তো লোপ পেয়েছে, মেয়েকেও ওর মতো তৈরি করছে। যদি নিমো সত্যি এসবের মধ্যে থাকে, তাহলে দিব্যি কেটে বলছি, এইবারে আমি ওকে ছাড়বো না। বাবা, এসব বিয়ে বাড়ির জামা কাপড় কেনা না খুব মাথার যন্ত্রণার ব্যাপার, জানেন তো? আরে বিয়ের জামা কাপড় কেনা মানে অর্ধেক কাজ হয়ে যাওয়া। এই যে চোখাচোখি হয়ে গেলে একটু শপিংও করা যাক। যা রে মা, যে যার নিজের পছন্দের জামা কাপড় নিয়ে নে। হ্যাঁ হ্যাঁ, আন্টি ঠিক বলছে। এসো তো। ও, একসঙ্গে না, আলাদা আলাদা ভাবে। যা মাহি, তনুকে নিয়ে যা সঙ্গে। নবরাজ, বীরের সঙ্গে যা। চলো যাই, চলো চল ভাই চল। হ্যাঁ, আরে ওইদিকেও চলো তো চলো, আরে এবার এদিকে। চলুন আমরা আমাদের কাজ চলুন সারি। চলুন চলুন। এটা একদম ঠিক সময়, ঘরে এখন বীরও নেই, তাড়াতাড়ি ওর রুমে গিয়ে আমি একবার চেক করে নি, ব্যাস একবার ওই লেটারটা পেয়ে যাই। ক্যান্ডি, বাবা ক্যান্ডি, তুমি এখানে কি করছো? মামা বলেছিল পেপার প্লেন বানাতে, ম্যাগাজিন নিতে এসেছি। ও, তুমি তোমার পেপার প্লেনটা পরে বানিও, আগে তোমার ফেভারিট চকলেট মিল্কশেক খেয়ে নাও, বাইরেই রাখা আছে। ওকে। হে উপরওয়ালা, যদি লেটারটা এখানে না থাকে তাহলে গেল কোথায়?
বাবা, কি করব? আমি সারা বাড়ি খুঁজলাম, প্রত্যেকটা কোনায় খুঁজলাম, কিন্তু লেটারটা কোথাও নেই। কি করি আমি এখন? এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। ওই ট্রায়াল রুমের লাইটটা অফ আছে। ম্যাম, ওদিকেরটা খারাপ আছে, আপনি এদিকটা যান। হে ওপরওয়ালা, যদি ওই লেটারটা অন্য কারোর হাতে চলে যায় তাহলে? কি কোনের মা, বিয়ে দিয়ে নিয়ে যাই মেয়েকে আমাদের বাড়িতে? না না, আমাকে ওই লেটারটা খুঁজে বের করতেই হবে, নাহলে আমার ওই লেটারটার জন্য দুটো ফ্যামিলিতে আবার কোনো অশান্তি না লেগে যায়। তুই যদি মন থেকে অমৃতের কাছে ক্ষমা চাস না, তাহলে ও তোকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে, কিন্তু এই মিথ্যেটাকে নিজেদের সম্পর্কের মাঝে আসতে দিস না। আমার এবার অমৃতকে সত্যিটা বলতে আর দেরি করা উচিত নয়। আপনার ডায়াল করা নাম্বারটি এখন পরিষেবা সীমার বাইরে আছে। উফ বাবা, অমৃতের ফোনটা আমার নট রিচেবল কেন বলছে? আমি কি করে ইনফর্ম করব এবার? হে উপরওয়ালা, প্লিজ আমাকে কোনো রাস্তা দেখাও। তনু আমার জন্য এত কিছু করেছে, সবাই ওর জন্য আমাকে ক্ষমা করে দিয়েছে। আমার ওই লেটারটার জন্য আবার বেচারি তনুর জীবনটা না শেষ হয়ে যায়। কি করব? এভাবে তো বাইরেও যেতে পারবো না। মাহিকে ফোন করি। ওহো, ফোনে তো নেটওয়ার্কই আসছে না। বাঁচা গেছে। তনু, আমি তোমার সাথে একটু টাইম কাটাতে চেয়েছিলাম, তুমি তো ট্রায়াল রুমে নিয়ে চলে এলে। Shut up! চলো খোলো এটা। কি তনু? বাঁচা গেছে। তনু, আমি তোমার সাথে একটু টাইম কাটাতে চেয়েছিলাম, তুমি তো ট্রায়াল রুমে নিয়ে চলে এলে। Shut up! চলো খোলো এটা। কি এখানে? আর কোথায়? খোলো। তনু, এই সব কিছু এখানে একটু অড না? কি? হ্যাঁ, মানে ট্রায়াল রুমে। বাজে কথা বন্ধ করো। একটু বেশি ভাবছো তুমি। হুকটা খুলতে পারছিলাম না, তাই হেল্প চাইছিলাম। তোমার কাছে আমি হেল্প চাইছি। সরি সরি সরি, আমার মনে হয়েছিল যে জানি আমি কি ভেবেছিলে। খোলো।
আছে, দরজাটা খুলুন না। তনু, আরে ভাই, আমি বাইরে কি করে যাব? আরে বাবা, তুমি হাসছো। চুপ। কি হলো? কেউ দেখে নেবে তনু। আরে ভয় পাচ্ছ কেন? দেখা করতে চেয়েছিলে আরে না? এমন করা বন্ধ করো প্লিজ। তুমি লেডিস ট্রায়াল রুমে আর বাইরে লেডিসরা দাঁড়িয়ে। মিস্টার বীর সিং, বাইরে যাও, যাও। বাইরে তো আমি যাবই, আচ্ছা, কি করে? স্টাইল করে। সরি। জেসমিন, হ্যালো। হ্যালো মা, ওই অমৃতা আছে আপনার সঙ্গে? না তো মা, আমি তো ওকে একটা কাজে পাঠিয়েছি। তোমার কিছু দরকার নাকি? না মা, আসলে আমি এমনি ওই করছি, আমি আপনাকে একটু পরে ফোন। আর এসব কি করছো তুমি বাবা? কোনো প্রয়োজনীয় বই ছিঁড়ে ফেললে না তো? না বড় দাদু, এটা আমাকে মামা দিয়েছে, আমি উড়িয়ে দেখাবো। হ্যাঁ, যাওয়া যাক। থ্যাংক ইউ। এবার যা যাক, চল। এই বাবা তো ফ্রড, এখন তো জেলে আছেন। উনি ফ্রড নন, আমরা ওনাকে খুব মানি। আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে, না হলে ওনার কোথাও কোনো কথা কখনো ভুল হয়নি। ভাগ্য ভালো, তনুকে তাবিজটা পরিয়েছিলাম। সময় তো অনেকটা লেগে গেল মা, কিন্তু শপিং খুব দারুণ করেছি। ওদের এবারের কালেকশন দারুণ ছিল, তাই না মাহি? দেখা মাকে। হ্যাঁ, এটা দেখা। এই জেসমিন, এদিকে এসো। এত চিন্তিত কেন? এসো না মা, এসো তাড়াতাড়ি, বসো এখানে, তোমায় দেখাচ্ছি সব। এ দেখো, এটা আমি আমার জন্য এনেছি। ওহো, এই ক্যান্ডিটাও না সকাল থেকে এই প্লেন নিয়ে খেলছে, বিরক্ত করে ছাড়লো।